জেলা সদরের শুরুতেই আজকে স্বরূপনগরের দিকে নজর রাখবো। স্বরূপনগরের সাত সকালে শুট আউট, 6 দুষ্কৃতী বাইকে করে এসে আর এক বাইক আরোহীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। গুলি করার আগে গায়ের জ্যাকেট খুলে নেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে বাঁচতে গেলেও শেষ রক্ষা হয়নি। নিহত ব্যক্তি সোনা পাচারের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। তবে কি সোনার বকরা নিয়ে ঝামেলাতেই খুন? সাত সকালে গুলি স্বরূপনগরে। দত্তপাড়া বড় পোলের কাছে চলল গুলি। মোটর সাইকেলে 6 জন এসে গুলি করে। মৃতের নাম এসারুল গাজী, বাড়ি স্বরূপনগরের তরালি সীমান্তবর্তী এলাকায়। এই যে জায়গাটা রয়েছে, এসারুল গাজীর সঙ্গে যে বাইকে করে ধাওয়া করে আসা যুবকদের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি হয়, তারপর তার গায়ে থেকে জ্যাকেট খুলে নেয়, তারপর তাকে গুলি করে। তখন এসারুল গাজী বাঁচার জন্য কিন্তু ছুটে এই যে বাড়িটা যে রয়েছে এই বাড়ির মধ্যে গিয়ে ঢুকে, তারপরে কিন্তু ওখানেই মারা যায়। এখানে 2 কিল 4 ঘুষি মারপিট, নিজেদের মধ্যে ঠালাঠালি হলো। তারপরে বললো না আমি জ্যাকেট দিয়ে দিচ্ছি, আমার মারিস, আর ওই গুলি করলো আর কি। জ্যাকেট মানে দেওয়ার পরে, হ্যাঁ জ্যাকেট দেওয়ার পরে তারপরে মারলো, গুলি মারলো। ঘর থেকে জিনিস দিয়ে রাখো, আমি চুপ করেই শুনছি। এবার তারপরে যে ওই পকেটের ভিতর থেকে কি বার করেছে আমি ওটা খেয়াল করিনি। আওয়াজ হওয়ার পরে ও লোক বলছে দাঁড়া আমি দিচ্ছি, তুই আমার মারিস না। গুলি করার আগে এসারুল গাজীর শরীর থেকে তার জ্যাকেট খুলে নেয় দুষ্কৃতীরা। কি ছিল জ্যাকেটে? পুলিশের যে প্রাথমিক অনুমান, এই যে মৃত যে যুবক তার গায়ে যে জ্যাকেট ছিল সেই জ্যাকেটে সোনা ছিল। এই একজন পাচারকারী বাংলাদেশ থেকে সোনা পাচার করে আনছিল, তখন কিন্তু পেছন থেকে অন্য দুষ্কৃতীরা মানে সোনা হাতানোর জন্য তার গায়ে থেকে জ্যাকেটটা খুলে নেয়। মাঠে হঠাৎ করে শুনছি যে রাস্তায় গুলি হয়েছে, গুলি হলে দৌড়িয়ে গিয়ে আমার ঘরের মধ্যে ঢুকে। তারপরে ওই পর্যন্ত শুনি আমি বাড়ি আসলাম। এই ঘটনার পর তরালি সীমান্তবর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। সম্পূর্ণ তদন্ত করে অবিলম্বে দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করুক, এমনটাই দাবি পরিবারের। সে চাষি মানুষ, চাষি ছেলে, সবকিছু কি করতো, মারে চাষ কাজ করতো। পুলিশ যে বলছে যে ওখানে সোনা ছিল, কিন্তু বিএসএফ কেন ওটা ধরলো না? তারা ধরা পড়ুক, দেখা যাক কি হয়েছে কিনা হয়েছে, সেটা তো আমরা তো এটাই তো চাচ্ছি। কিন্তু জায়গাটার রহস্যের মধ্যে কি উঠে আসে, কি বা পুলিশ বা কি তথ্য পায়, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে এই গোটা এলাকার মানুষেরা। তরালি সীমান্তবর্তী এলাকা থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।